দাম 40 টাকা কেজি কয় 25 টাকা। বড়ই গাছে থেকে পাড়ার পর এভাবে রোদে শুকানো, সেখান থেকে বাছাই করতেছে। বড়ই আচার বানানোর জন্য প্রথমে আমি বড়ইগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেব। শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে ধুয়ে নেব। পরে ভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে নিতে হবে, এইভাবে ধুয়ে নিতে হবে। শুকানোর সময় যে ধুলোগুলো পড়েছিল চলে যাবে। এরকম একটা পাত্র নিয়েছি, এই পাত্রতে আমি বড়িগুলোকে এবার সিদ্ধ করতে দিয়ে দেব। সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি যেন সিদ্ধ হওয়ার জন্য আমি চুলোটাকে অন করে দেব সিদ্ধ হওয়ার জন্য। চুলোটা আমি অন করে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আবার সিদ্ধ করতে যেটুকু সময় লাগবে সময় এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি এগুলোকে ছেঁকে নেব। এবার আমি বড়িগুলোকে ছেঁকে নেব ঠান্ডা পানি দিয়ে। একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব। এগুলোকে একটু পানি দিয়ে ঠান্ডা করে নেব। এরকম একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এগুলোকে থেতলে নেব। গরম গরম অবস্থাতে এগুলোকে এভাবে করে থেতলে নিলে এগুলোর ভিতরে খুব সহজেই গুড় বা চিনি দিয়ে জাল দেওয়ার সময় সহজে ঢুকে যাবে, খেতেও ভালো। আপনারা যদি চান বাড়তি বিচিগুলো ফেলে দিতে পারেন, আমি অল্প দেখে ফেলে দেবো না, বিচিগুলো রেখে দেবো। এভাবে
ভালোভাবে থেতলে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এগুলোর জন্য আমরা মশলা তৈরি করব। মশলা তৈরি করে নেব। এখানে আমি পাঁচফোড়ন, তেজপাতা আর দারচিনি নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব। এগুলোকে আমি অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব। এগুলো কালার একটু চেঞ্জ হবে, খেতে বেশি একটা গান বেরোলে আমি এগুলোকে নামিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে ব্লেন্ডারের ছোট জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি আচারে দেওয়ার জন্য 5-6টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ভেজে নেব। লাল হয়ে আসা পর্যন্ত, কালো হয়ে ভাজা হওয়ার আগ পর্যন্ত এগুলোকে ভেজে নেব। আমি আর কিছুটা পাঁচফোড়ন সঙ্গে দিয়ে দিয়েছি। মরিচ আর পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি মশলাগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দেব। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এবার আমি আচার বানানো শুরু করে দেবো। এখানে আমি 1/2 কেজির মতো গুড় নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো আমি কড়ার মধ্যে ঢেলে দেব। পলির মধ্যে লেগে থাকা গুড়গুলোকে আমি একটু পানির সাহায্যে ধুয়ে নিয়েছি। এখন সেই পানিটুকু আমি গুড়ের মধ্যে ঢেলে দেব। এবার আমি চুলাটাকে অন করে দেব। বাড়তি গ্রামের জন্য একটা তেজপাতা একটু করে দিয়ে দেবো এখানে। বুঝছেন, এগুলোকে এখন দিয়ে দেবো। আমি কিছু কাঁচা পাঁচফোড়নও দিয়ে দেবো। পাক আসা পর্যন্ত আমি এগুলোকে জাল দিয়ে নেব। বাগার দিতে মনে ছিল না, পরে আমি বাগার দিয়ে দিই। সেটুকু আমি আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত সেটুকুর জন্য। আমি বাগার দিয়ে সরষের তেল দিয়েছি, একটা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, আর অল্প কয়েকটা আরেকটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে বাগার দিয়ে নিয়েছি। এভাবে ফেনা উঠলে ভয় পাবেন না, একটু অনবরত নেড়ে দিলেই ফেনাগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। এভাবে একটু করে নেড়ে ছেড়ে দেবেন, দেখবেন ঠিক হয়ে যাবে।